কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। ভিডিওটা কোথায়? আজকে চলে এসেছি ইকো পার্কে। তো তোমাদেরকে দেখাবো কোথা থেকে টিকিট কাটছি, কত টাকা টিকিট, আর কীভাবে ঢুকছি, কোথায় যাচ্ছি, কোন গেট দিয়ে ঢুকলে তোমাদের সুবিধা হবে, সমস্তটা বলবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো আগে এগোই, টিকিটটা কাটি। আর টিকিটের লাইনটা ঠিক কিন্তু এরকম এত বড়, তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। টিকিট কাউন্টারে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা কিন্তু আগের দিকে যাচ্ছি, 4 নম্বর গেট দিয়ে এগোচ্ছি, কারণ 4 নম্বর গেট দিয়ে এগোলে তোমরা এখানে দেখতে পাবে, দেখো পেছনে দেখতে পাবে যে এখানে যে 7 পয়েন্ট যে মেন যে দেখার জিনিসগুলো আছে সেইখানেই যেতে পারবে। তো 4 নম্বর গেট দিয়ে ঢোকার চেষ্টা করবে। তো চলো তোমাদেরকে আগে দেখাই। এই যে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢোকার পর এখানে এই সামনে একটা বসার জায়গা আছে, এখানে খাবার দাবারের অনেক দোকান আছে। আর আমরা যাব ঠিক এই যে এই দিকটা, দেখো এই দিকে যে আছে 7 পয়েন্টসের সব, ওই দিকটায় আমরা যাবো। চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাই। 7 পয়েন্টসে যেতে যদি তোমাদের হয়, তোমরা তো এমনি টিকিট কাটবে 30 টাকা দিয়ে, কিন্তু এখানে তোমাদেরকে আবারও 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে এই 7 পয়েন্টসে যাওয়ার জন্য। এইটা কিন্তু তার লাইন। তো লাইনে আমি দাঁড়িয়ে যাই, তারপর টিকিট কেটে তোমাদেরকে দেখাচ্ছি। ওয়ান্ডার্সে ঢোকার এন্ট্রি পয়েন্ট কিন্তু এইখান দিয়ে কিন্তু ঢুকতে হবে। তোমাদেরকে আলাদা করে টিকিট কাটতে হবে, 30 টাকা করে পড়বে। তো এখান দিয়ে ঢুকে তারপর তোমাদেরকে দেখাবো 7 ওয়ান্ডার্সটা কী আছে ভেতরে। প্রথমেই চলে এসেছি কিন্তু 7 ওয়ান্ডার্সে একটা এটা হচ্ছে তোমার পিরামিডের কাছে চলে এসেছি। তো দেখো তোমাদেরকে দেখাই। তাজমহলে তো এখনো পর্যন্ত যেতে পারিনি, তাই এখানকার তাজমহলেই ঘুরছি আর তোমাদেরকে এখানকার তাজমহলটাই দেখাই। দেখো কি সুন্দর এখানেও বানিয়ে রেখেছে। অবশ্য কিছুটা তো মনেই হচ্ছে যে দুর্গাপুজোয় ঘুরতে এসেছি। এটা ওয়ান্ডার ভেন্যু বলেছিল অবশ্য ওর ভিডিওতে, তো মনে পড়ে গেল ওর কথাটা শুনেই আমার, তাই বললাম। এখন আমি চীনে যাচ্ছি, চীনে চলে এসেছি। দেখো চীনে, এবার তোমাদেরকে দেখাই চীনে কোথায় এসেছি, কীভাবে এসেছি। 7 পয়েন্টস এখান থেকে দেখে বেরোবে। তারপর যদি তোমাদের জল তেষ্টা পায় তাহলে এখান থেকে কিন্তু তোমরা জল নিতে পারবে, 2 টাকা করে লাগবে। ঠিক করেছে এখানে যে বিনা পয়সায় করে দেয়নি, তাহলে কিন্তু জল অপচয় হতে প্রচুর। তো এখানে 2 টাকা করে দিলেই তোমরা কিন্তু জল পেয়ে যাবে।
দেখো এখানে তোমরা জল নিয়ে কিন্তু এবার তোমরা বেরিয়ে আসতে পারো, যেখানে আমরা 7 পয়েন্ট থেকে দেখলাম। ঠিক এখানটা যদি তোমরা আসো, এখানটা কিন্তু প্রচুর মাঠ আছে, দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু প্রচুর মাঠ আছে। এই মাঠগুলোতে কিন্তু তোমরা এসে বসে আড্ডা মারতে পারো বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে। এখানে কিন্তু চাদর নিয়ে আসতে পারো, চাদরে পেতে বসে তোমরা কিন্তু বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেও খেতে পারো। এখানে একটা ছোটোখাটো পিকনিক করে ফেলতে পারো বাড়ির লোক সমেত, কোনো ব্যাপার না। এখানে প্রচুর লোক এসছেও কিন্তু সেরকম পিকনিক বাড়ির লোকের সাথে এসে ঘোরা বসা আড্ডা মারা একটা যে কোনো দিন, তার জন্য কিন্তু বেশ ভালোই, তোমরা আসতেই পারো। তো চলো আগে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু আসলে বাচ্চাদেরও বেশ এখানে মজা করার জায়গা আছে, স্লিপ আছে, দোলনা আছে, তা বলে আবার ধেরেরা উঠে বসে পড়ো না এখানে। তো আমরা এখন ঘুম স্টেশনে চলে এসেছি। এই যে এখানে আর একটা জায়গা ঢুকেছি, এখানে 10 টাকা করে টিকিট। এখানে গ্রাম বাংলার পরিবেশ, তো তোমাদেরকে এখানে ঢুকে দেখাবো যে এখানে কী কী আছে, দেখাচ্ছি, দাঁড়াও তোমরা দেখো। আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, কারণ এখানে বেশ গ্রামের একটা পরিবেশ তৈরি করেছে, সুন্দর দেখতে লাগছে এখানে। আমি যতগুলো জায়গা এখানে ঘুরলাম ইকো পার্কে, সব থেকে আমার ভালো মনে হলো এইটা, এবং 10 টাকা সব থেকে কম কিন্তু এখানে টিকিট। তো তোমরা এইখানটা কিন্তু মিস করো না, বেশ গ্রামের পরিবেশ করেছে, বেশ দেখতে কিন্তু ভেতরটা বেশ ভালোই লাগছে। তো 10 টাকার তুলনায় ভেতরটা বেশ ভালো। তো তোমরা এখানে এসে প্রথম কিন্তু এইটা দেখো, এটা ওই লেকের পাশটাতেই কিন্তু এটা তোমরা পাবে। এখানে কিন্তু অরিজিনালি সব চাষ করেছে অনেক কিছু, বেগুন গাছ।